বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন ঘড়িতে বাজে 8:13। আজকে সব মোটামুটি কাজ হয়ে গেছে, বাসি কাজ সেরে একবারে গ্যাস ট্যাস মুছে একবারে স্নান টান করে এসেছি, ভাত বসিয়েছি। এদিকে ভাত ফুটছে আর এদিকে আজকে ডিম করব। ডিম আলু সেদ্ধ করে রেখেছি প্রেসারে। আমি কোনোদিন প্রেসারে সেদ্ধ করি না, আজকে প্রেসারে সেদ্ধ করে দিয়েছি, কেন বাইরে কাজ করছিলাম তো, এই জন্য বসে থেকে ওই দেখার সময় নেই। এই জন্য ভাবলাম যে প্রেসারে দিয়ে দিই, 2 সিটি মেরে নামিয়ে নেব। তো হয়ে গেছে সেদ্ধ। এখন ছাড়িয়ে নেব, মশলা করব, দেখি আর কি করা যায়। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আর ছেলেরা এখনও ঘুমোচ্ছে, কখন থেকে ডাকছি উঠছেই না। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পরে আসছি, একটু কাজ গুছিয়ে। তো দেখো সব কিছু কেটে কুটে গুছিয়ে বেছে নিয়ে চলে এসেছি। এদিকে ডিম আলুটাও ভাজা করে নিয়েছি, মশলাটা রেডি করে নিয়েছি। তো রেডি করে এদিকে কড়াইতে তেল দিয়ে আর একটু তেল দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিয়ে টমেটো নুন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। তো এদিকে টমেটোটা একটু নরম হয়ে গেলে পরে তারপরে বাকি মশলাটা যেটা আছে, আদা জিরে পেঁয়াজ রসুন বাটা যা আছে, তো তারপরে দিয়ে দেবো ওটা। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক ফ্যামিলি যারা আছো, আমার ইউটিউবে চ্যানেল আছে কাকলি সিম্পল হাউস বলে, সবাই যেয়ে জলদি জলদি একটুখানি সাবস্ক্রাইব করে দিয়েছো। তো তারপরে দেখো এদিকে কথা বলতে বলতে এদিকে আমার মশলাটা দিয়ে ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। একটুখানি তেল যখন ওপর থেকে চলে আসবে তখন বাকি এগুলো দিয়ে দেবো, ওই ডিম আর আলুগুলো দিয়ে একটু জল দিয়ে দেবো। ভেবেছিলাম যে একটুখানি মাখা মাখা একটু কষা টাইপের করব, কিন্তু লাস্টে এক গাদা ঝোল হয়ে গেছে। দেখলাম যে আর তো কিছু করছি না, যদি এটাও কষা করি তাহলে ছেলেরা ঠিক করে খেতে পারবে না, ওদের একটু ঝোল না হলে ওরা খেতে পারে না। তো তাই জন্য লাস্ট ফিনিশিং সেই ঝোলই হয়ে গেছিলো। চাইছিলাম একটু কষা, কিন্তু ঝোল হয়ে গেল। তো তারপর দেখো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, ডিম আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এগুলো দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে ঘড়িতেও বেজে গেছে প্রায় 9টার কাছাকাছি। তো চলে যাব স্নান করতে। 9টার সময় জল এসে গেছে, তারপরে এটা নামিয়ে তারপরে ভাজাটা বসিয়েছি। মানে যত তাড়াতাড়ি উঠি না কেন, সে আমার ঘড়ি কাটা দেখতে দেখতে সেই 9টার কাছেই চলে যায়। আর জল এসে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়, যে এই বুঝি আর আমি সামলাতে পারছি না, ট্রেন চলে যাবে, ট্রেন মিস হয়ে যাবে। ট্রেনটা শুনছি যে কদিন ধরে যে আগে 12তে ছাড়তো, এখন 2 মিনিট বাড়িয়েছে। তো সেরকমই হচ্ছে। আর বন্ধুরা, তো এদিকে আমার মোটামুটি প্রায় রান্না হয়ে গেছে, আর ঘড়িতে বাজে 9টা 15। বাসন টাসন যা ছিল মেজে নিয়েছি, ওপর মুছেই নিয়েছি। এই যে মুছে নিয়েছি। দেখো আমার গ্যাসে যে কি হয়েছে আর বলবো কতদিন, তোমাদের শুনতে ভালো লাগে না। তো এই দেখো শিম ভাজা হচ্ছে এদিকে। আজকে বেশি কিছু করিনি, শিম ভাজা করলাম। আর এদিকে করেছি ডিমের ঝোল। ভেবেছিলাম কষা করব, ঝোলই হয়ে গেছে। আর এদিকে এই যে করে নিয়েছি ভাত। তো চলো আজকের মেনু তো তোমাদেরকে দেখ, শিমটা ভাজা হলে তারপরে খাওয়া দাওয়া করবো, রেডি হব। আর জলও তো এসে গেছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 9:45। তো চলো স্টেশনে যাই, স্টেশনে যেয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এসছি অনেকক্ষণ হলো। ওই ছেলেকে পড়াচ্ছিল, ওই ম্যাডামের সাথে একটু কথা টথা বলছিলাম। ওরা পিকনিক করবে রবিবারের দিন, সেই সব নিয়ে কথা বলছিল। আর এখন ঘড়িতে বেজে গেছে 10টা 25। মা আবার অনেক খাবার দাবার পাঠিয়েছে, চলো তোমাদেরকে দেখায় কি কি খাবার দাবার পাঠিয়েছে। বাবু একটু এদিকে আয়, রাতে আর রান্না বান্না করতে হবে না। আর এই বলছিলাম দেখি কি আছে আমার। এই যে শিম ভাজা রয়েছে, ভাত আমি আজকে একদম অল্প করেছিলাম, রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না।
এই যে ডিমের তরকারি আছে। বলো প্রথমে ঝাল দিয়ে না মিষ্টি দিয়ে? আর হ্যাঁ, প্রথমে তুই বিয়ে কর না। তারপরে মা দেখো কত কিছু পাঠিয়েছে, মিষ্টি পাঠিয়েছে, আর এখানে পাঠিয়েছে হচ্ছে আলুর দম, তারপরে এটার মধ্যে পাঠিয়েছে হচ্ছে লুচি, এখানে একটু দই দিয়েছে, দই তারপর নিচে চাটনি আছে, আর এখানে দিয়েছে হচ্ছে পনির। এই যে এখানে পনির দিয়েছে দেখো কতটা, আর এখানে দিয়েছে হচ্ছে ইঁচড়ের তরকারি। তো এই দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে যাবে, কালকেও হবে, কালকে কিছু একটা কিছু করলে হয়ে যাবে। ভাত করলে হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করি, পরে আসছি আবার। আর ওর মধ্যে অনেকটা চাটনি দিয়েছে, চাটনিটা অনেক দিন হয়ে যাবে। ঢেলে দাও। হ্যাঁ ঢালতে হবে, আমি পরে ঢালছি একবার, দাঁড়া। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, তো এবার তো খাওয়া দাওয়া হলো, যা ছিল সবাই ভাগযোগ করে খেলাম। ও ছেলেদের লুচি দিলাম, আমি ভাত ছিল ভাত খেলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11টায় বাজে, 5 মিনিট মতো বাকি। তো চলো। হ্যাঁ না, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।